হ্যালো বন্ধুরা, এই সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। সবচেয়ে সুন্দর হচ্ছে ফুল। ফুলের চেয়ে পবিত্র কোনো জিনিস আর নেই। তাই তো সেই সুন্দর জিনিস দিয়েই আজকের ভিডিও শুরু করলাম। এই তো ঘুম থেকে উঠে আমি আমার ছোটো মামুনি আর হামেদা ভাবি ও রাইছা মামুনি সকালবেলা রাস্তায় বের হয়েছি একটু হাঁটতে। গ্রামের বাড়িতে এখনও কুয়াশা পড়ে এবং ঠান্ডা একটু ভালোই আছে। ঢাকার শহরে অতটা ঠান্ডা নেই। হাঁটতে হাঁটতে চলে এসেছি শিল্পী আপার বাড়ি। এই তো সকালবেলায় শিল্পী আপার গাছ থেকে বড়ই তুলতেছিলাম। বড়ইগুলো খেতে খুবই টেস্ট, আর গাছ থেকে তরতাজা পেড়ে খাওয়ার মজাই আলাদা। আমার তো খুবই ভালো লাগতো ছোটোবেলায় এভাবে গাছ থেকে বড়ই পেড়ে খেতে। অনেক দিন পরে আবার এরকম গাছ থেকে তরতাজা নিজের হাতে বড়ই পেড়ে খেলাম। এই তো হামেদা ভাবি আর হচ্ছে রাইসা মামুনি, শিল্পী আপাও বসে আছে। যে দেখতেছে আমি ভিডিও করতেছি সেই অন্যদিকে ঘুরে বসতেছিল। আর রাইসা মামুনির সাথে আমার ছোটো মামুনি দুষ্টামি করতেছিল। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আজকের ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবে। এই তো দেখতেই পাচ্ছ ঘাসের ওপর শিশির পড়েছে। আমি হাত দিয়ে তুলতেছিলাম। আমাদের এদিকে এখন প্রত্যেকটা জমিতেই ইরি ধান এভাবে তুলে আবার বুনবে। হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম আবার বাড়িতে। এই তো বাড়িতে চলে এসেছি। বৌদি রান্না শুরু করেছে। গাছ থেকে তরতাজা লাউ শাক পেড়ে লাউ শাক রান্না করতেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। একটা সময় ভাবতাম এই বাড়ি থেকে দূরে যেয়ে কীভাবে থাকব। বাড়িটা আমার খুবই পছন্দ ছিল, গ্রামের বাড়ি, কিন্তু কর্মব্যস্ততা আর জীবিকার চাহিদা পূরণ করার জন্য সেই প্রিয় বাড়ি ছেড়ে এখন অনেক দূরেই থাকি। এটা হচ্ছে আমার মামার বাড়ি। মামার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। মামার বাড়িতে এসেছিলাম কিয়া মামুনির অন্নপ্রাশনের অনুষ্ঠানে। এই তো বাজার থেকে মাছ এনেছে। আজ সবাইকে মাছমুখীর অনুষ্ঠান করে খাওয়াবে। এই 3টা মাছের ওজন হচ্ছে 15 কেজি। এটা কি মাছ তোমরা বলতে পারবে? যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্টস করে জানাবে। মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছে বৌদি আর মামা মিলে। মাছগুলো এখন কেটে নেবে। অনেক বড় মাছ, এক একটা মাছের ওজন 5 কেজি করে। মামার খুব কষ্ট হচ্ছিল এত বড় মাছ কাটতে, তবু অনেক সুন্দর করে মামা মাছগুলো কেটেছে। আর মাছগুলোর পেটে অনেকটাই পরিমাণ তেল হয়েছিল। আমরা ভেবেছিলাম মাছের পেট ভরা হয়তো ডিম হবে না, ডিম হয়েছিল অল্প একটু, কিন্তু বেশিরভাগটাই
হচ্ছে তেল। মামা কি সহজে এত বড় মাছগুলো সুন্দর করে কেটে নিল। বাড়ি আসলে অনেক ভালো লাগে, সবাই মিলে একসাথে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া। মামা কেটে দিচ্ছে, বৌদি আবার পরিষ্কার করে নিচ্ছে সাথে সাথে, কারণ দুপুরে সবাইকে আবার নিমন্ত্রণ করেছে। দেখতে পাচ্ছ মাছের হচ্ছে পিত্তি কত বড়, গল ব্লাডার, এবং কালারটা কিন্তু খুবই সুন্দর, পিত কালারটা। বৌদি মাছের ডিম আর তেল আলাদা করে নিয়েছে। মাছের ডিম আর তেল দিয়ে পকোড়া ভাজা হবে। এদিকে দেখতে পাচ্ছ বিড়ালগুলো মাছের আঁশগুলো খাচ্ছে। এদিকে সবজি কেটে নিচ্ছে, মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করবে। সবজি কাটতেছে মামি, আরও দুই ভাইয়ের বউ, সবাই মিলে শুক্তো কাটার জন্য রেডি। এদিকে চুলায় দুধ বসিয়ে দিয়েছে, পায়েস রান্না করবে। আরেক চুলায় ডাল রান্না হয়ে গিয়েছে। এক একজন এক একটা কাজ করলে সব কাজই খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মাটিতে 4টা চুলা কেটে নিয়েছে। এদিকে বৌদি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। আরেক ভাইয়ের বউ হচ্ছে সে ছোটো মাছের চচ্চড়ি রান্না করবে, তাই তো পুঁটি মাছগুলোও ভেজে নেবে এখন। আরেক ভাইয়ের বউ হচ্ছে সে শুক্তো রান্না করবে। এক একজন এক একটা রেসিপি রান্না করতেছে, সেটাই তোমাদের সাথেও শেয়ার করতেছি। জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগবে, একটু হলেও হয়তো ভালো লাগবে। গ্রামের বাড়ির আয়োজন এবং গ্রামের বাড়িতে সবাই কীভাবে মিলেমিশে একসাথে কাজ করে। অবশেষে রান্নাবান্না শেষ। এই হচ্ছে মাছের রসা করেছে, চচ্চড়ি আর লাউয়ের শুক্তো। এদিকে ভাত হয়েছে, পায়েস। অবশেষে চলে যাচ্ছি আবার কোথায়, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। চলে আসলাম সন্ধ্যাবেলায়, আবার ভাই, ভাইয়ের বউ, ভাস্তি, ভাগনা সবাইকে নিয়ে যাচ্ছি কোথায়, সেটাই তোমরা দেখতে থাকো। আমাদের পাশের গ্রামে খুশা পাগলার দরবারে মেলা হচ্ছে, সেখানে চলে যাচ্ছি এখন আবার সবাই মিলে। মেলাতেই তো দেখতে পাচ্ছ মজার মজার অনেক মিষ্টি ধরনের খাবার। এখানে মিষ্টি, জিলাপি, আমৃতি, অনেক ধরনের দানাদার, গাজা, অনেক ধরনের মিষ্টি তৈরি করে রেখেছে। আর এদিকে হচ্ছে হাঁড়ি পাতিলও উঠেছে। এবং বাচ্চাদের জন্য অনেক খেলনার দোকান উঠেছে, কসমেটিকের দোকান উঠেছে,
সবই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর তোমরাও সাথেই থাকো আর ভিডিওটি দেখতে থাকো। এই তো বাচ্চাদের খেলনা। এখান থেকে আমার ছোট মামুনি, আমার বোনের ছেলে, ওরা খেলনা কিনেছে, ওদের জন্য খেলনা কিনে দিলাম। এদিকে কসমেটিকের দোকান, অনেক সুন্দর সুন্দর চুড়ি, গহনাগাটি, অনেক কিছুই উঠেছে। মেলাটা খুব বেশি বড় না এবং অল্প কয়েকটাই দোকান বসেছে। আজ ছিল মেলার শেষ দিন। তবে মেলা ছোট হোক আর বড় হোক, সবাই মিলে এক জায়গায় যাওয়ার আনন্দটাই আলাদা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে, গরম গরম পেঁয়াজু, খেতে হ্যাপি মজা। এদিকে অনেক আচারের দোকান বসেছে, অনেক ধরনের আচার এখানে তৈরি করেছে এবং খেতেও খুবই মজাদার। আমরা অল্প অল্প করে অনেকটা আচারই নিয়েছি। দেখতেই পাচ্ছ আচারগুলো কত সুন্দর দেখতে, আর খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। এখান থেকে আচার কেনার পরে এখন আমরা যাব আর একটা স্পেশাল দোকানে। এটা হচ্ছে পানের দোকান। দেখতেই পাচ্ছ পানগুলো কত ধরনের মশলা দিয়ে এখানে রেডি করেছে। এখানে অনেক ধরনের পানের মশলা দিয়ে পান বিক্রি করতেছে, প্রতিটা পান 10 টাকা করে এবং খেতেও খুবই সুস্বাদু এবং মজাদার এই মশলা দিয়ে পান খেতে। চলে এসেছি স্পেশাল সেই দোকানটায়। দেখতেই পাচ্ছ ফুচকা। ফুচকা তো মেয়েদের খুবই পছন্দ, তাই তো সবাই মিলে চলে আসলাম এখন আবার ফুচকার দোকানে ফুচকা খেতে। এই হচ্ছে আমার তাতান বাবা, পাশে আমার বড় মামুনি, ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা, ভাস্তি, সবাই মিলে বসে পড়েছি। এখন আমরা ফুচকা খাবো। এই তো কেউ নিয়েছি ফুচকা, কেউ নিয়েছি চটপটি। সবাই মিলে খুবই মজা করে খাওয়া দাওয়া শেষে আবার চলে যাবো বাড়ি। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাইও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রার্থনাতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তাহলে আজকের মতোই এখানেই আমি বিদায় নিলাম।